আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওর বিষয়বস্তু ন্যারেশন বা উক্তি পরিবর্তন। গত পর্বতে 4টি রুলস শিখেছিলাম। 5 নম্বর রুলস থেকে আজকে শেখাবো। তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। তো চলুন বেশি কথা না বলে শুরু করি। রুলস 5, রিপোর্টেড স্পিচের ভেতরে সাবজেক্ট যদি থার্ড পারসন হয় তাহলে তার কোনো পরিবর্তন হয় না। যেমন আই সেড টু ইউ হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। ইনডাইরেক্ট আই টোল্ড ইউ দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। এখানে থার্ড পারসন হি, যার কোনো পরিবর্তন হয়নি। ব্যতিক্রম উই দ্বারা মানব জাতি বোঝালে এবং ফার্স্ট পারসন হওয়া সত্ত্বেও ইনডাইরেক্ট স্পিচে তার কোনো পরিবর্তন হয় না। যেমন ডিরেক্ট স্পিচ, দ্য টিচার সেইড we are mortal. Indirect, the teacher said that we are mortal. এখানে উই ফার্স্ট পারসন হওয়া সত্ত্বেও পার্সনে কোনো পরিবর্তন হয়নি। এখানে উই দ্বারা সকল মানব জাতিকে বোঝানো হচ্ছে, এজন্য এখানে উই কোনো পরিবর্তন হয়নি। রুলস 6, উই যদি বক্তা হয় এবং যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে এবং উইকে উভয়কে বোঝায় তাহলে ইনডাইরেক্ট স্পিচে উই এর কোনো পরিবর্তন হবে না। যেমন ডাইরেক্ট স্পিচ, he said to me we should do our duty. Indirect speech, he told me that we should do our duty. এখানে উই দ্বারা শুধুমাত্র হি কে বোঝাচ্ছে না, এখানে উই দ্বারা মি মানে যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে তাকে এবং হি যে বলছে তাকে উভয়কে বোঝাচ্ছে, এজন্য এখানে উই এর কোনো পরিবর্তন হবে না। রুলস 7, রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বটির টেন্স নিম্নরূপভাবে পরিবর্তন হবে। যেমন টেন্স ডিরেক্ট স্পিচ, ডিরেক্ট স্পিচে টেন্স এবং ইনডাইরেক্ট স্পিচে টেন্স। ডিরেক্ট স্পিচে প্রেজেন্ট ইনডিফিনিট হলে ইনডাইরেক্ট স্পিচে পাস্ট ইনডিফিনিট হবে। ডাইরেক্ট স্পিচে প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে ইনডাইরেক্ট স্পিচে পাস্ট কন্টিনিউয়াস হবে। ডাইরেক্ট স্পিচে প্রেজেন্ট পারফেক্ট হলে ইনডাইরেক্ট স্পিচে পাস্ট পারফেক্ট হবে। ডাইরেক্ট স্পিচে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে ইনডাইরেক্ট স্পিচে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। ডাইরেক্ট স্পিচে পাস্ট ইনডিফিনিট হলে ইনডাইরেক্ট স্পিচে পাস্ট পারফেক্ট হবে। ডাইরেক্ট স্পিচে পাস্ট কন্টিনিউয়াস হলে ইনডাইরেক্ট স্পিচে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। ডাইরেক্ট স্পিচে পাস্ট পারফেক্ট হলে ইনডাইরেক্ট স্পিচে পাস্ট পারফেক্ট হবে। এখানে কোনো পরিবর্তন হবে না। ইনডাইরেক্ট স্পিচে ডাইরেক্ট স্পিচে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে ইনডাইরেক্ট স্পিচে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, এখানেও কোনো পরিবর্তন হবে না। ডাইরেক্ট স্পিচে ফিউচার ইনডিফিনিট হলে ইনডাইরেক্ট স্পিচে ফিউচার ইন দ্য পাস্ট হবে। রিপোর্টেড স্পিচে যদি মডাল অক্সিলারি থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করার সময় এদের নিম্ন রূপ পরিবর্তন হবে। যেমন ডাইরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচ ভার্ব এবং ইনডাইরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচের ভার্ব। ডাইরেক্ট স্পিচে শাল থাকলে ইনডাইরেক্ট শুড হবে, উইল থাকলে উড হবে, ক্যান থাকলে কুড হবে, মে থাকলে মাইট হবে, ক্যান বি থাকলে কুড বি হবে, মে বি থাকলে মাইট বি হবে, শ্যাল বি থাকলে শুড বি হবে, উইল বি থাকলে উড বি হবে, শ্যাল হ্যাভ থাকলে শুড হ্যাভ হবে অথবা উড হ্যাভ হবে, ক্যান হ্যাভ থাকলে কুড হ্যাভ হবে, মে হ্যাভ থাকলে মাইট হ্যাভ হবে, মাস্ট থাকলে হ্যাড টু হবে, মাস্ট হ্যাভ প্লাস নাউন থাকলে মাস্ট হ্যাভ হ্যাড প্লাস নাউন হবে। রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে হলে এবং রিপোর্টেড স্পিচের ভার্বটি প্রেজেন্ট টেন্সে থাকলে তা পরিবর্তিত হয়ে করেসপন্ডিং পাস্ট টেন্সে হয়, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হয়। যেমন ডাইরেক্ট স্পিচ, আসিফ সেইড আই প্লে ক্রিকেট। ইনডাইরেক্ট স্পিচ, আসিফ সেইড দ্যাট হি প্লেড ক্রিকেট। এখানে
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পরিবর্তন হয়ে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তিত হয়ে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন ডাইরেক্ট স্পিচ, রহিম সেইড, রহিম বলল আই এম ওয়ার্কিং, আমি কাজ করছি। ইনডাইরেক্ট স্পিচ, রহিম সেইড দ্যাট, রহিম বলল যে হি ওয়াজ ওয়ার্কিং, সে কাজ করছিল। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তন হয়ে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট টেন্স হয়। যেমন ডাইরেক্ট স্পিচ, হি সেইড, সে বলল হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে কাজটি সম্পন্ন করেছে। ইনডাইরেক্ট স্পিচ, হি সেইড দ্যাট, সে বলল যে হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, সে কাজটি শেষ করেছিল। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন ডাইরেক্ট স্পিচ, আসিফ সেইড আই হ্যাভ বিন ওয়াকিং ফর 3 আওয়ার্স, আসিফ বলল আমি 3 ঘন্টা ধরে হাঁটছি। ইনডাইরেক্ট স্পিচ, আসিফ সেইড দ্যাট হি হ্যাড বিন ওয়াকিং ফর 3 আওয়ার্স, আসিফ বলল যে সে 3 ঘন্টা ধরে হাঁটছিল। ডাইরেক্ট স্পিচ, মারুফ সেইড ইট হ্যাজ বিন রেইনিং ফর 5 আওয়ার্স, মারুফ বলল 5 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। ইনডাইরেক্ট স্পিচ, মারুফ সেইড দ্যাট ইট হ্যাড বিন রেইনিং ফর 5 আওয়ার্স, মারুফ বলল যে 5 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছিল। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এটুকু ছিল। পরবর্তী ভিডিওতে বাকি নিয়মগুলো নিয়ে আলোচনা করা হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।